ছেলেরা বাচ্চা ছেলে যখন পয়দা হয় কমজোর থাকে, এমনিতে কমজোর থাকে, এমনি জন্তু জানোয়ারের বাচ্চা পয়দা হলে কমজোর থাকে। এখানে আস্তে আস্তে বাচ্চা বড় হয়, ওদিকে গরুর বাচ্চা আস্তে আস্তে বড় হয়, ওদিকে জোয়ান হয়ে যায়, ওদিকেও জোয়ান হয়ে যায়, ওদিকে জ্বর হয়, ওদিকেও জ্বর হয়, ওদিকে শরীর খারাপ হয়, ওদিকে শরীর খারাপ হয়। এই মুসলমানের ছেলেরা মানুষের সর্দি হয়, গরুর সর্দি হয়, মানুষের জ্বর হয়, গরুর জ্বর হয়, মানুষের ক্যান্সার হয়, ওদিকে জানোয়ারের ক্যান্সার হয়ে যায়। কেটে দেয়, খুন বেরোবে লাল, এখানেও কেটে দেয়, খুন বেরোবে লাল। ওদিকে দুটো চোখ, এদিকে দুটো চোখ, ওদিকে দুটো কান, এদিকে দুটো কান, ওদিকে জিভ আছে, এদিকে জিভ আছে, ওদিকে খাওয়া আছে, এদিকে খাওয়া আছে, ওদিকে ভোগ আছে, এদিকেও ভোগ আছে, ওদিকে কান্না আছে, এদিকেও কান্না আছে, ওদিকে খুশি আছে, এদিকেও খুশি আছে। এদেরও শেষ হচ্ছে মত, আর ওদেরও শেষ হচ্ছে মত। মানুষের শেষ হচ্ছে মত, আর জানোয়ারের শেষ হচ্ছে মত। তাহলে মুসলমান কি বুঝে গেল? একই ধরনের যদি বেমাকসাদি জীবন যাপন করে কাটিয়ে দাও, তোমার জীবনটা কিরকম জীবন যাপন হবে? যেমন গরু ছাগল জন্ম হলো, 10 বছর 20 বছর বাঁচলো, মরে গেল। ওই রকম মানুষের জন্ম হলো, 20 বছর 50 বছর বাঁচলো, মরে গেল। একই রকমের জীবন যাপন হবে না। মুসলমান আল্লাহ মাকসাদে তৈরি করেছে, ইমানি বান্দাকে তৈরি করেছে। আমার আল্লাহ পাকের যদি আমরা সত্যিকারের বান্দা হয়ে যদি আমরা মাকসাদ তৈরি করে ইবাদতের লেগে জীবন যাপন করে, মাকসাদ তৈরি করে, লক্ষ্য তৈরি করে যদি জীবনটা কাটিয়ে দিতে পারি, আল্লাহর কসম আমাদের চলাফেরা জন্তু জানোয়ারের চলাফেরা হবে না, আমাদের চলাফেরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষের চলাফেরা হবে। বুঝলেন? মাকসাদ তৈরি করতে লক্ষ্য। আপনি যদি 16 বছর পড়েন, এমএ পড়েন, বিএ পড়েন, এমএ পড়েন, পিএইচডি করেন, ওদিক পড়েন, যদি বিনা মাকসাদে পড়াশোনা করেন তাহলে কি হলো? পড়াশোনা হলো কিছু দাম আছে? হ্যাঁ, আপনি যদি ডক্টর হওয়ার লেগে পড়েন একটা রুল ধরে যান, আপনি ব্যারিস্টার হওয়ার লেগে পড়েন একটা সাবজেক্ট ধরে, আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে একটা, আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একটা সাবজেক্ট। আপনাকে লক্ষ্য তৈরি করতে হবে। কি লক্ষ্য তৈরি? লক্ষ্য যদি না করে, মাকসাদ যদি তৈরি না করে, হ্যাঁ, তাহলে বেকার হয়ে যাবে। কে যায় বলে বেকার। মুসলমানের ছেলেরা এই নবী মুহাম্মদীরা তাহলে প্রশ্ন জাগতে পারে, মাকসাদ কি তৈরি করব? জায়গাটা রাখে দেবো, পড়লে একটু আগাও, ভিজে যাচ্ছে। আগানা রে, কি বললো? আগে তো, হ্যাঁ আগে তো, আগে বস। জেনারেটারই চালাবো তো এখন। চালাচ্ছে কারেন্ট ছিল না, চলে গেছে। কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে জানাটা কারেন্টও চলে যাবে, কারেন্টও চলে যাবে। আমার ছোট না তো মোবাইলে না
মাইকটা চালু করে দাও না ওখানে। Bismillahumma salli প্রিয় হাজিরিন মজলিস, যে কথা আলোচনা করছিলাম, তাহলে আমাদের একটা মাকসাদ তৈরি করতে হবে। মাকসাদটা কি? মাকসাদটা কি? মুসলমানের ছেলেরা একটু খেয়াল করেন, এই মাকসাদ কি? দিলের মধ্যে যদি পয়দা হয়ে যায়, তাহলে আমি আপনাদের বলে দিয়ে যাই, মাকসাদ কোনোদিন দুনিয়া হতে পারে না। দুনিয়ার ভিতরে যা কিছু আছে এটা কোনোদিন মাকসাদ হতে পারে না। এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক দুনিয়ায় যা কিছু সব তৈরি করেছে, সমস্ত কিছুর একমাত্র মালিককে, সমস্ত কিছুর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ একটা করে গুনে গুনে 18,000 মখলুকাত তৈরি করেছে। 18,000 মখলুকাতের মধ্যে আমার আল্লাহ সেরা মানুষকে করেছে। 18,000 মখলুকাত তৈরি আল্লাহ করেছে। এই মোবাইলটা খোল। 18,000 মখলুকাত আল্লাহ তৈরি করেছে। ওই 18,000 মখলুকাতের মধ্যে সেরা আমার আল্লাহ মানুষকে করেছে। আমার আল্লাহ পাক যেমন মানুষ তৈরি করেছেন, ওই রকম সোনা তৈরি করেছেন। যেমন মানুষ তৈরি করেছেন, ওই রকম হিরে তৈরি করেছেন। যেমন মানুষ তৈরি করেছেন, ওই রকম পশু পাখি তৈরি করেছেন। যেমন মানুষ তৈরি করেছেন, ওই রকম দুনিয়া আল্লাহ বালাখানা তৈরি করেছে। এই নবীরা যা কিছু দেখছে সব আল্লাহ মালিক। এই মুসলমানের ছেলেরা, যদি বান্দা সেরা হয়ে যায়, বান্দা যদি 1 নম্বরে থাকে আর তার নিচে যদি 18,000 মখলুকাত থাকে, তাহলে বান্দা মাকসাদটা কি করবে? মাকসাদ যদি দুনিয়া করে, দুনিয়া তো তার নিচে আছে, তার উপরে নেই। আল্লাহ সব্বাইয়ের ইজ্জত মানুষের থেকে কম করেছে, মানুষকে ইজ্জতের মধ্যে সেরা করেছে। মানুষ যদি উপর দিকে তাকায়, কাউকে দেখতে পাবে না, কোন সৃষ্টি দেখতে পাবে না, কারণ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। আর মানুষ যদি নিচের দিকে তাকায়, তাহলে ফেরেশতা দেখতে পাবে, জিন দেখতে পাবে, আর সমস্ত রকমের সৃষ্টি দেখতে পাবে। যদি আমরা সত্যিকারের মাকসাদ বানাতে চাই, দুনিয়া কোনোদিন আমাদের মাকসাদ হতে পারে না। কেন মাকসাদ হতে পারে না? এজন্যই মাকসাদ হতে পারে না, কারণ আমার আল্লাহ আমাদের ঘরে সেরা করেছে। আমরা আবার কোনটা লক্ষ্য করব, কোনটা মাকসাদ বানাবো? আল্লাহ আমাদের ঘরে বড় করেছে। এই মুসলমানের ছেলেরা, মানুষের উপরে কোনো সৃষ্টি নেই, মানুষের উপরে একমাত্র আমাদের রব্বুল আলামিন আছে। মানুষের উপরে কি আছে? আল্লাহ। দুতলা ঘর আছে, কেউ কি চায় ওই দুতলা ঘর ভেঙে আমি ঝুঁকোঝুঁকি করব? সবসময় আমাদের লক্ষ্য ছোট না বড়? লক্ষ্য তো বড় হওয়াই দরকার। লক্ষ্য বড় হওয়াই দরকার। একটা দোকানে 4টা দোকান ছিল, একটা কারখানা 4টা। কেউ কি বলে না আমি কারখানা বন্ধ করে সাদাচিতের দোকান করব? হ্যাঁ, আমি লিখসার দোকান করব। এটা মাকসাদ বড়। মানুষ যদি মাকসাদ বানাতে চায়, এমএলএ ইজ্জত, এমপি ইজ্জত, ডক্টর, ইঞ্জিনিয়ার, এগুলো না, এগুলো সব নিচই। মানুষ সবটাই সে সবচেয়ে বড় ইজ্জত পেয়েছে, সে মানুষ হয়ে দুনিয়ায় এসেছে। যখন মানুষ তৈরি হচ্ছিল আর যখন কুকুর তৈরি হচ্ছিল, মানুষকে আল্লাহ মানুষ বানালো, কুকুরকে কুকুর বানালো। হযরতে বাইজিদ জুনায়েদ বগদাদি হুজুর কি একদিন কুকুর, একটা কুকুর দেখছে, জুনায়েদ বগদাদি হুজুর দাঁড়িয়ে তাকে সম্মান করলো, কুকুরকে সম্মান করলো। জুনায়েদ বগদাদি যখন কুকুরকে সম্মান করলেন, মুরিদ জিজ্ঞাসা করে, হে জুনায়েদ বগদাদি, আপনি এরকম কেন করলেন? বলে কুকুরটা আমাকে একবার প্রশ্ন করেছে। বলে কি প্রশ্ন? বলে আপনি কি এমন ইবাদত, কি এমন ভালো কাজ করেছেন যে আল্লাহ আপনাকে মানুষ করলো, আমাকে কুকুর করলো?
আল্লাহ আপনাকে মানুষ বানালো আর আমাকে কুকুর বানালো। আমরা তো কিছুই করিনি, আল্লাহ তো চয়েস করেছে। আল্লাহ তো চুজ করে আমাকে জুনায়েদ বানিয়েছে, তাকে গরু বানিয়েছে, আমাকে জুনায়েদ বানিয়েছে, তাকে কুকুর বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহ। মানুষের সবচেয়ে বড় ইজ্জত কি? সে মানুষ। সে মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে তোমরা তাহলে মানুষ সবসময় বড় দিকে খেয়াল করা দরকার। এর বিরুদ্ধে তোমরা সোনা দানা হিরে মণি মুক্তা সব আল্লাহ তৈরি করেছে, জেনে রেখে দেবে। সারা পৃথিবীর সমস্ত সোনা এক জায়গায় জড়া করে দিলে মানুষের ইজ্জতের কাছে মোকাবেলা যেতে পারবে না। এর বিরুদ্ধে তোমরা তাহলে মানুষ যদি সৃষ্টির সেরা হয়, তাহলে এগুলোকে আল্লাহ কেন তৈরি করেছে? মানুষকে যদি আমার আল্লাহ ইবাদত লাগে তৈরি করে, তাহলে এইগুলোকে কেন তৈরি করেছে? দেখতে যান, আল্লাহর কোরআন বলছে আমার আল্লাহ মানুষকে আল্লাহর ইবাদতের লাগে তৈরি করেছে। আর যা কিছু সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আমার আল্লাহ মানুষের গোলামির লাগে তৈরি করেছে। সুবহানাল্লাহ। পানি হচ্ছে আমাদের উপকার আছে না? আছে। এই পানিটা আমাদের উপকার আছে না? আমাদের উপকার করছে না? করে না? পানি আমাদের উপকার করছে। যে জিনিস আমাদের উপকার করে আরবিতে এটাকে খেদমত বলে। খেদমত করে, উর্দুতে খেদমত বলে। সে আমার খেদমত করছে, আর যে খেদমত করে সে খাদেম হয়। আর খাদেমকে বাংলা ভাষায় গোলাম বলে। খাদেমকে বাংলা ভাষায় কি করে বলে? গোলাম। পানি আল্লাহ আমাদের গোলামির লাগে তৈরি করেছে। আমার আল্লাহ আমাদের খেদমত করাচ্ছে, জমিনকে আল্লাহ আমাদের খেদমত করাচ্ছে, সূর্যকে দিয়ে আমাদের খেদমত করাচ্ছে, চন্দ্রকে দিয়ে আমাদের খেদমত করাচ্ছে, সোনার উপর হিরে মণি মণি মুক্তা জওহরাতকে দিয়ে আল্লাহ আমাদের খেদমত করাচ্ছে। গরুকে দিয়ে আমাদের খেদমত করাচ্ছে, কুকুরকে দিয়ে আমাদের খেদমত করাচ্ছে, পশু পাখিকে দিয়ে আল্লাহ আমাদের খেদমত করাচ্ছে, মুরগি হাঁসকে দিয়ে আমাদের খেদমত করাচ্ছে, সমস্ত কিছু সৃষ্টিকে দিয়ে আল্লাহ খেদমত করাচ্ছে। শুধু তাই না, আল্লাহর মালায়েকা ফেরেশতাগুলোকে আল্লাহ আমাদেরই খেদমতে তৈরি করেছে। আমরা দরুদ পড়লে হুজুরের দরবারে পৌঁছে দেয়, আমাদের সালাম হুজুরের দরবারে পৌঁছে দেয়, আমাদের খবর আল্লাহর দরবারে নিয়ে যায়। কিরামান কাতিবিন বসে আছে, এখানে আমাদের গুনাহ সওয়াবগুলো লিখে নেয়। কবরের মধ্যে চলে যাব, কোনখান থেকে ফেরেশতা কবরের সওয়াল জবাব করতে চলে আসে। সওয়াল জবাব হয়ে যাবে, সওয়াল জবাব হয়ে যাবে। দুজনে মালায়েকা ফেরেশতা আমাদের দুঃসংবাদ, আমাদের সুসংবাদ শোনাতে চলে আসে। কিয়ামতের ময়দানে আমাদের ধরে ধরে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, আবার টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আমাদেরই খেদমত করছে, আমাদেরই কাজ করছে। তার মানে কি বুঝা গেল? ফেরেশতাকে আল্লাহ পাক আমাদেরই গোলামিতে, আমাদেরই খেদমতে আল্লাহ তৈরি করেছে। এর মুসলমানের ছেলেরা, তাহলে এখানে বুঝা গেল মানুষকে আল্লাহ পাক সব দায়ের উপরে করেছে। মানুষের উপরে কোনো জিনিস না, মানুষের উপরে শুধু মানুষের মালিক আল্লাহ আছে। তাহলে লক্ষ্য যদি বানাতে হয়, কোনদিন দুনিয়া লক্ষ্য হতে পারে না। কারণ দুনিয়া মানুষের নিচে, লক্ষ্য একটাই হতে পারে, সেটা হচ্ছে আল্লাহ। আর মানুষের উপরে আল্লাহ ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। আমাদের লক্ষ্য কি হবে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ। অন্য লক্ষ্য করলেই ধ্বংস। অন্য লক্ষ্য করলে কি ধ্বংস? লক্ষ্য কি? আল্লাহ। আল্লাহ। তাহলে একটা আমরা লক্ষ্য পেলাম, সেটা কি বলেন? আপনি সারা পৃথিবীর যে কোনো জিনিসের দিকে তাকান, আপনার থেকে ইজ্জত পাবেন। আপনি মানুষ, যে জিনিসকে ইজ্জত কম সেটা কোনো লক্ষ্য হতে পারে, যে জিনিসের ইজ্জত বেশি সেটাই লক্ষ্য। লক্ষ্য আল্লাহ। বলেন লালপুরের মানুষ, লালপুরের মানুষ বলেন আজকের পর থেকে লক্ষ্য আল্লাহ করলাম। মুসলমানের ছেলেরা, এই লক্ষ্য আল্লাহ করে আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ কোরআনে বলেছে, যেখান থেকে আমি ওয়াজ শুরু করেছি, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার লাম ইয়াকুন শাইয়্যাম মাশকুরা। আমার আল্লাহ বলছে, মানুষের উপর দিয়ে কি এমন জামানা গুজরে যায় রে যখন সে জিকিরের কাবিল ছিল না। এই বিলম্ব
উম্মতিরা, আল্লাহ কি বলছেন কোরআনে, হাল আতা আলাল ইনসান, আল্লাহ বলছে মানুষের উপর দিয়ে এমন কি জামানা গুজরে যায় না যখন সে জিকিরের কাবিল ছিল না। তার মানে কি আল্লাহ বলছে, মানুষ ছিল, মানুষের যদি না থাকতো জামানা কার উপর দিয়ে গুজরালো? আল্লাহ বলছে মানুষের উপর দিয়ে এমন কি জামানা গুজরে যায় না। মানুষ ছিল, তার মানে আমরা ছিলাম, কিন্তু আমার আল্লাহ বলছে লাম ইয়াকুন সাইয়্যাম মাসকুরা, আমরা ছিলাম কিন্তু আমাদের জিকির ছিল না, আমরা ছিলাম আমাদের আলোচনা ছিল না, আমরা ছিলাম আমাদের নাম ছিল না, আমরা ছিলাম আমাদের কোনো নাম ডাক ছিল না। এর বিরুদ্ধে তোমরা দিলাম মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক আমাদের করে বলছে যে তোমরা ছিলে মানুষের মধ্যে জামানা গুজরে গেছে, কিন্তু জামানা গুজরে গেছে কিন্তু জিকির ছিল না। তাহলে আজকে আমি জুনায়েদ সিদ্দিক ওয়াজ করতে এসেছি 30 বছর 40 বছর 50 বছর আগে এই জায়গায় ছোট হুজুর পীর গালা ওয়াজ করতে এসেছিলেন। যখন ছোট হুজুর এসেছেন, যখন ছোট হুজুর ওয়াজ করতেন, কোনো মাইকে একবারও বলা হয়নি জুনায়েদ সিদ্দিক ওয়াজ করতে আসবে। তার মানে তখন জুনায়েদ ছিল না, জুনায়েদের জিকির ছিল না, জুনায়েদ দুনিয়া ছিল না, জুনায়েদের জিকির ছিল না। এখন দুনিয়ায় জুনায়েদ এসেছে, জুনায়েদ দুনিয়ায় এসেছে, আল্লাহ জুনায়েদের জিকিরকে বুলন্দি করে দিয়েছে। জুনায়েদের জিকির হচ্ছে চতুর্দিকে, জুনায়েদ হচ্ছে। এরপরে আমি মরে যাব, যখন মরে যাব আস্তে আস্তে জিকির কমে যাবে, জিকির কমতে 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 হাল এমন হয়ে যাবে, জিকির কমতে কমতে হাল এমন হয়ে যাবে আর জুনায়েদের নাম কেউ নেবে না, জুনায়েদের নাম কেউ নেবে না। তাহলে আবার আল্লাহ আমাদের করে দুনিয়ায় কতক্ষণ জিকির দিয়েছে, এই যতদিন জীবন আল্লাহ দান করেছে এইটুকুনি জিকিরের সময়, এই সময়টা কাজে লাগিয়ে আমরা যদি আল্লাহ লক্ষ্য করতে পারি, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে, আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। দুনিয়ায় কেউ নাম জানুক না জানুক, আল্লাহর আখিরাতে তোমার নাম বলবলা আরম্ভ হবে, তোমার নাম হবে। মুসলমানের ছেলেরা, এই যে জীবন আল্লাহ দিয়েছে, এই জীবনের আগে আমাদের জিকির ছিল না, এই জীবনের পরে জিকির থাকবে না, এই জীবনের আগে আলোচনা ছিল না, এই জীবনের পরে আলোচনা থাকবে না। এই জীবনটা কাজে লাগাও, আল্লাহ লক্ষ্য বানাও, আল্লাহ লক্ষ্য বানিয়ে যদি তুমি নেক মাকসাদকে হাসিল করে নিতে পারো, আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। আমার আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার জিকিরকে বুলন্দি দান করে দেবে। সুবহানাল্লাহ। এই যে বাচ্চাগুলো বসে আছে, ওর নাম কি? হিদায়াতুল্লাহ। হ্যাঁ, হিদায়াতুল্লাহ। কি নাম? 7 বছর বয়স, কত বয়স? 10 বছর, 10 বছর। এই হিদায়াতুল্লাহর বয়স কত? 10 বছর আগে এর অস্তিত্ব ছিল। এর মা একে হিদায়াতুল্লাহ বলে, এর বাপ একে হিদায়াতুল্লাহ বলে, এর নানা, এর দাদু, এর নানি, এর দাদি দুনিয়া এলো। এর মা যদি শোনে আর বললো আমার হিদায়াতুল্লাহর কথা বলবে না, বলবে দাদা যদি এখানে থাকবেন আমার হিদায়াতুল্লাহকে বলবে, আর বাপ যদি এখানে থাকে দেখো আমার হিদায়াতুল্লাহকে বলবে। 10 বছর আগে এই হিদায়াতুল্লাহর কোন জিকির কেউ জবানতে একবার নাম বলতো নিয়ে 10 জন হোক, 20 জন হোক, 50 জন হোক, 100 জনকে চেনে না চেনে? আপনি বসে আছেন, আপনাকে 1000 চেনে, আপনি বসে আছেন আপনাকে 10,000 লোক চেনে, আপনি বসে আছেন আপনাকে 50,000 লোক চেনে, আপনি বসে আছেন আপনাকে 1 লাখ লোক চেনে, আমি বসে আছি আমাকে 500 লোক চেনে। চেনে যখন চেনে জুনায়েদের কথা হয়, জুনায়েদ আলোচনা হয় না, ভালো খারাপ আলোচনা হচ্ছে। এই আলোচনাটা আমি যখন আমার যখন দুনিয়ায় পয়দা হয় তখন এই আলোচনা হয়নি। আবার আমি যখন মরে যাব এই আলোচনা আর যদি বলেন না কেন হবে না, হবে, তাহলে আপনাদের পর্দাদার নামগুলো আমাকে বলবেন। আপনার তো পর্দাদা ছিল, তার আব্বা সর্দারদাদা ছিল, তো সর্দারদাদার নাম বলতে পারবেন? হ্যাঁ, কেন বলতে পারবেন? তাদেরই তো ছেলেপুলে আপনারা, তারাই তো আপনাদের আস্তাদ, তাদেরই তো ঘরের সন্তান। বলতে পারবেন না? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের নাম ভুলে গেছে, মিটে গেছে, পুরো অস্তিত্ব আর বাকি নেই। শুরুতেও কিছু ছিলাম না, শেষেও কিছু। এই জীবন, এই জীবন কে রাজা ছিল এতে কিছু এসে যায়,
কে রাজা থাকবে এতে কোনো এসে যায়নি। এই দুনিয়া এই জীবন হচ্ছে ভুল। এই জীবনটা আমাদের লক্ষ্য আল্লাহ বানাতে হবে। রাজি আছে? মুসলমানের ছেলেরা, এই তাহলে এই জীবনটা লক্ষ্য কি করতে হবে? এই জীবনের লক্ষ্য আল্লাহ বানাতে হবে। এই জীবনটা আল্লাহ লক্ষ্য তৈরি করে দেন। আমরা সবাই আল্লাহর জন্য আজকে থেকে বাঁচবো। আমাদের লক্ষ্য আল্লাহ, আমাদের লক্ষ্য আল্লাহ, আমাদের কথা আল্লাহ, আমাদের শোনা আল্লাহ, আমাদের বলা আল্লাহ, আমাদের যাওয়া আল্লাহ, আমাদের খাওয়া আল্লাহ। আর আমরা আল্লাহ ভুলবো না, আর আমরা আল্লাহ ভুলবো না। মুসলমানের ছেলেরা, আমাদের প্রতিটা কাজ দুরকম ভাবে হয়। একটা ভালো হয়, একটা খারাপ হয়, একটা খায়ের হয়, একটা সারা হয়, একটা ভালো হয়, একটা খারাপ হয়, একটা নূর হয়, একটা জুলুম হয়, একটা ভালো হয়, একটা খারাপ হয়, একটা ডানদিকে, একটা বাঁদিকে, একটা ভালো, একটা খারাপ, একটা জান্নাতে, একটা জাহান্নামী, একটা ভালো, একটা খারাপ, একটা আল্লাহ খুশি হয়, একটা শয়তান খুশি হয়, একটা ভালো, একটা খারাপ। প্রতিটা কাজ দেখা দুরকমের, শোনা দুরকমের, বলা দুরকমের, যাওয়া দুরকমের, খাওয়া দুরকমের, ধরা দুরকমের। প্রতিটা কাজ আমাদের দুরকমের। যার দিলে দুনিয়া থাকে, সে চোখ দিয়ে দুনিয়া দেখে, সে কান দিয়ে দুনিয়া শুনে, সে মুখ দিয়ে দুনিয়াকে খুশি করে, সে দুনিয়া খুশির জন্য বলে, সবকিছু দুনিয়া চিন্তা করে। আর যার লক্ষ্য আল্লাহ থাকে, সে চোখ দিয়ে আল্লাহর কাজ করে, কান দিয়ে আল্লাহর কাজ করে, মুখ দিয়ে আল্লাহর কাজ করে, জবান দিয়ে আল্লাহর কাজ করে, দিল দিয়ে আল্লাহর কাজ করে, হাত পা দিয়ে আল্লাহর কাজ করে। এই বিরোধীরা যদি দুনিয়া লক্ষ্য হয়ে যায়, দুনিয়া লক্ষ্য হয়ে গেলে তোমার চলাফেরা, তোমার উন্নতি সমস্ত কিছু দুনিয়ায় হবে। আর যদি আল্লাহ লক্ষ্য হয়ে যায়, আমার আল্লাহ তোমার দুনিয়া ভালো করে দেবে, আখিরাত ভালো করে দেবে, তোমাকে আমার আল্লাহ আলা দরজার বান্দা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। ভালো লক্ষ্য কি? আল্লাহ। চোখ দিয়ে যদি হারাম কাজ করে, আল্লাহ খুশি? যে বলে আমি আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহ আমার লক্ষ্য, আমি আল্লাহর দিকে যাচ্ছি, সে কোনোদিন বলে চোখ দিয়ে জেনা করতে পারবে, কান দিয়ে গান শুনতে পারবে, মুখ দিয়ে গালাগালি গীবত করতে পারবে, হাত দিয়ে চুরি করতে পারবে, পা দিয়ে জেনা করে যেতে পারবে, দিল দিয়ে হিংসা করতে পারবে, গীবত করতে পারবে, ঘৃণা রাখতে পারবে, চগলখুরি করতে পারবে, পেট দিয়ে হারাম হারাম খারাপ পেটে ঢুকাতে পারবে? যখনই আল্লাহ লক্ষ্য হয়ে যাবে, কি হয়ে যাবে? যখনই আল্লাহ লক্ষ্য হয়ে যাবে, তোমার দেখা আল্লাহর খুশির জন্য হবে, তোমার বলা আল্লাহর খুশি, তোমার সমস্ত কিছু কাজ কাম হয়ে যাবে আল্লাহ। যখন সব আল্লাহর খুশির জন্য করবে, আল্লাহর কাছে প্রতিটা কাজকে আল্লাহ ইবাদত করে দেবে। কি করে দেবে? প্রতিটা তোমার দেখাতে ইবাদত, দেখাতে ইবাদত, বলাতে ইবাদত। তুমি কথা বলছো মানুষের সাথে, কিন্তু আমার আল্লাহর কাছে ইবাদত বলছো। মুসলমান ছেলেরা, আল্লাহ লক্ষ্য বানাতে হবে, আল্লাহ লক্ষ্য বানাতে হবে। প্রশ্ন যদি জাগে, আল্লাহ কি করে পাওয়া যাবে? ভাইদের একটু বলে দিয়ে যা, আমি আপনাদের বলে দিয়ে যা, আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ আপনাকে কি করে পাবো? আমাদের লক্ষ্য, আপনাকে কি করে আমরা পাবো? আমার আল্লাহ জবাব দিয়ে বলছে, দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, তোমাদের যা জানার দরকার আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার রাসূলুল্লাহর কাছে চলে যাও, আমি আল্লাহর কাছে চলে যাও। আমরা সবাই রাসূলুল্লাহর কাছে গেলাম, হুজুর পাকের কাছে গেলাম, হুজুর পাকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে আমরা আল্লাহ পাবো বলে দেন, কি করে আমরা আল্লাহ হাসিল করবো বলে দেন। আমরা একটা লক্ষ্য করেছি, সেই লক্ষ্য হচ্ছে আল্লাহ, আল্লাহ কি করে পাবো বলে দেন। আমার আল্লাহ পাকের হাবিব বলে, আল্লাহ এরা সবাই এসেছে, আপনি বলে দেন এখানে কি করে এরা আল্লাহ পাবে। আল্লাহ এই সময়তে কুরআন শরীফের মধ্যে জানাচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে হাবিব তুমি বলে দাও, কুল মানে বলে দাও, হাবিব তুমি বলে দাও, যারা আমার মহব্বত হাসিল করতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা হাসিল করতে চায়, আল্লাহর রাজাই পেতে চায়, আল্লাহর খুশি পেতে চায়, আল্লাহর মহব্বত পেতে চায়, যারা আল্লাহ পেতে চায়, ফাত্তাবিউনি, যারা তোমার ইত্তেবা করে, তোমার গোলামি করে, তোমার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ নিজে তাদের ভালোবাসবো। কি উসুল তৈরি হয়ে গেল? আল্লাহ কি বলে দিলেন? যারা আল্লাহ পেতে চায়, যারা হাবিবুল্লাহর কাছে যায়, যারা হাবিব পেয়ে যায়, আল্লাহ নিজে তাদের মাহবুব বানিয়ে দেয়। মুসলমান আল্লাহ কে বলে? আল্লাহ। আপনারা কি বলেছে? পানি কে দেবে?
লক্ষ্য কি? আমরা আমাদের কাজ করি, আমরা বলি আল্লাহ, আপনারা শুনছেন আল্লাহ, আর আমার হাতটা রহমত বর্ষণ করে। আল্লাহ পাক বলছে পানিকে আমি রহমত করে পাঠাই। সুবহানাল্লাহ, রহমত। কি রহমত? আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে। খুশি না বেজা? খুশি। আপনার মাঠে কাজ করেন না? জি। মাঠে পানি এসে গেলে ধীরে ধীরে কাজ করেন তো? হ্যাঁ, ওটা আল্লাহকে বলেন, বলতে আল্লাহ তুমি কি করছিলে? আল্লাহ আলু ভাঙছিল, ভিজে গেছে। আল্লাহ ধান বসাতে গিয়ে ভিজে গেছে। আল্লাহ কাঠ ছিটতে ভিজে গেছে। আল্লাহ গাছ কাটতে ভিজে গেছে। আজকে বলেন আল্লাহ আপনাকে পাওয়ার আশায় ভিজে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ করতে করতে ভিজে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ হাসিল করতে হবে। আল্লাহ কিভাবে পাওয়া যাবে? আল্লাহ কুরআন বলছে যারা রাসূল পেয়ে যায় তারা আল্লাহ পেয়ে যায়। আল্লাহ পেতে গেলে হুজুর পেতে হবে। কাকে পেতে হবে বলেন? হুজুরকে। রাজি আছেন? জি। হুজুরকে পেলে আমরা আল্লাহ পেয়ে যাব। হ্যাঁ, তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এই ফাত্তাবিউনি ইত্তিবা, অনুসরণ। যারা ইত্তিবা করবে, যারা অনুসরণ করবে, ফাত্তাবিউনি, আমি আল্লাহ কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে হাবিব বানিয়ে নেব, সুবহানাল্লাহ, মাহবুব বানিয়ে নেব। সুবহানাল্লাহ। কথা শুরু হয়েছিল আল্লাহকে ভালোবাসা থেকে। যখন হুজুরের কাছে চলে গেল পুরা ভালোবাসা উল্টে গিয়ে বলল আল্লাহ আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ। লক্ষ্য কি? আল্লাহ। আলোচনা কি হলো যে আমাদের এখানে আল্লাহ হাসিল করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। কথা শুরু হলো আমরা আল্লাহকে ভালোবাসবো। যখন হুজুরের কাছে গেলাম, হুজুরের যখন ইত্তেবা করলাম, কথা পুরো উল্টে গেল। আল্লাহ বলছে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ, বলে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ আমাদের রাসূল পাঠিয়ে দিয়েছে, আমাদের বেড়া পার করে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর পাঠিয়ে দিয়েছে, আমাদের জন্য আল্লাহ রহমত করে দিয়েছে। হুজুর পাঠিয়ে দিয়েছে, আমাদের লেগে জান্নাতের চাবি করে দিয়েছে। হুজুর পাঠিয়ে দিয়েছে, আমাদের লেগে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা করে দিয়েছে। হুজুর পাঠিয়ে দিয়েছে, কিয়ামতের প্যাস হাউজে কাউসার দিয়ে আল্লাহ মিটিয়ে দিয়েছে। হুজুর পাঠিয়েছে, পুলসিরাত আল্লাহ সাওয়ারি দিয়ে মিটিয়ে দিয়েছে। মান হুজুর পাঠিয়েছে, আমার আল্লাহ সব জায়গায় আমাদের পার করানোর জারিয়া করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এসেছে, আমিনা লাল এসেছে, আমাদের আমাদের দরজাকে আল্লাহ বুলন্দি দান করে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। তাই আমরা সবাই মিলে হুজুর এসেছে, আমরা একটু আলোচনা হুজুরের সম্বন্ধে কবি বলছে, আমরা সবাই মিলে বলবো। বলেন ইনশাআল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা লা ইয়া আমিনা কালা 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 আমিনা কালা লা ইয়া আমিনা কালা লা ইয়া আমিনা কালা লা ইয়া আমিনা কালা সব বলো আমিনা কালা লা ইয়া आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आ गया वो नूर वाला जिसकी ऊंची शान है। आ गया वो नूर वाला जिसकी ऊंची शान है, जिसकी मिदहत में उतारा रब ने कुरान है। आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। हो गया कैसे फजीला आमिना की चाँद की, हो गया कैसे फजीला आमिना की चाँद की, उसकी
तो हर अदा पर बोलता कुरान है आमीना का लाला 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 जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ हूबहू साबित ये करता आज का इस तान है आमीना का लाला 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 जिसकी हैबत से पहाड़ों पर्वतारी चल चले जिसकी हैबत से पहाड़ों पर्वतारी चल चले सीनाए महबूब पर उतरा वही कुरान है आमीना का लाला 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 रहमत बारी मिली है खूब कर लो अब खुशी रहमत बारी मिली है खूब कर लो अब खुशी रब का ये फरमान है आयत कुरान है आमीना का लाला आमीना का लाला आमीना का लाल आया आमीना का लाला 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 सब बोलो आमीना का लाल आया आमीना का लाला सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना কমে গেছে আর পানি পড়ে নিলে কমে গেছে পড়া দিলে বলছি 10টা বেজে গেছে আর হোক ভাইজান এরকম করলে হবে আরেকটা হোক 11টা পর্যন্ত হোক না আমরা এত দূর থেকে এনুন ভাইজান আল্লাহ কবুল করে নাও আল্লাহ আমিন আমার আল্লাহ পাক হুজুর পাক আমাদের দান করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর হুজুরের মাধ্যমে আমার আল্লাহ পাওয়ার রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ দেখা যায় না আল্লাহ শোনা যায় আল্লাহ কাছে রাজি আল্লাহ আল্লাহ পাক এখন আপনি আমি হাসছি আমি কি করছি বলেন তারপর আপনি কি মনে মনে করছেন হুজুর খুশি দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন এখন এখন আল্লাহ কি করে খুশি হচ্ছে বুঝতে পারছেন না আল্লাহ খুশি হয়েছে কার উপরে হাবিবুল্লাহর উপরে হুজুর যে কাজ করেছে হুজুরের কাজে আল্লাহ খুশি একবার জোরে বলে হুজুরের কাজে কে খুশি আল্লাহ আমরা যদি হুজুরের কাজগুলো করে নিই আমাদের কাজে আল্লাহ খুশি হয়ে যাবে একবার জোরে বলে তাই আল্লাহ পাক বলছে যে তোমরা যদি আমাকে পেতে চাও তোমরা যদি আমাকে পেতে চাও ফাত্তাবিউনি আমার হুজুরের ইত্তেবা হুজুরের ইত্তেবা করো ইত্তেবা মানে হুজুরের গোলামি হুজুরের গোলামি
হ্যাঁ, আমি দোয়া করি না ভাইজান কথা বললাম ভাই, ওই দিকে খেয়াল করলে এই দিকে খেয়াল বুঝতে পারবেন, আর এই দিকে যদি খেয়াল থাকে ওই দিকের খেয়ালই থাকে। তিনি বলেছেন ওয়াজিল ওয়াজ করবে আর সামঈন শুনবে। শোনা কেমন হবে যে পেছন দিক দিয়ে আগুন কেটে নিয়ে চলে যাবে, বুঝতেই পারবে না যে তার আগুন কখন কেটে নিয়ে চলে যাবে। এক ফুটা দু ফুটা পানি তুলছি দিই আমি চা দিয়ে আমি হাসছিলাম জানো, এক ফুটা দু ফুটা পানিতে সমস্যা হয়ে যেত, এক ফুটা করে আল্লাহ জাহান্নামার আল্লাহ বর্ষণ করে। আল্লাহ বলছে আমি জাহান্নামার ড্রেস, আগুনের ড্রেস কেটে রেখেছি। ড্রেস যেমন কাপড় কেটে রাখা হয়, ড্রেস তৈরি করে রাখা হয়, আল্লাহ বলছে আমি তৈরি করে রেখেছি আগুনের ড্রেস পরানো হবে জাহান্নামে। আল্লাহ, কেউ কি আগুনে যেতে চায়? কেউ কি জাহান্নামে যেতে চায়? না। বাঁচার রাস্তা একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাঁচার রাস্তা একটাই, হাবিবুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা লক্ষ্য করলাম কি? আল্লাহ। আমরা লক্ষ্য আল্লাহ করেছি, আমরা যাচ্ছিলাম আল্লাহর কাছে, আল্লাহ নিজেই আমাদের করে হাবিবুল্লাহর কাছে পাঠালো। সুবহানাল্লাহ। তুমি এক কাজ করো, তুমি আমার কাছে যখন আসতে চাইছো, তুমি 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 রাস্তায় মুস্তাফা দিয়ে আসো। সুবহানাল্লাহ। রাস্তায় রাসূলুল্লাহ দিয়ে আসো, হুজুরের গোলামি করে আমার কাছে। মুসলমান ছেলেরা, হে নবী উম্মত কি কি ফয়সালা হয়ে গেল, কি উসুল তৈরি হয়ে গেল। আল্লাহ যদি পেতে চায় হাবিবুল্লাহ পেতে হবে, আল্লাহর জান্নাত যদি পেতে চায় হাবিবুল্লাহর কাছে যেতে হবে। জান্নাত যদি বাঁচতে চাও হাবিবুল্লাহর কাছে যেতে হবে। কলসিয়া যদি পারতে চাও হাবিবুল্লাহর কাছে যেতে হবে। মিজানে যদি পারতে চাও হাবিবুল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ যদি আখিরাতে যদি বাঁচতে চাও হাবিবুল্লাহর কাছে যেতে হবে। যদি আল্লাহর রাজি হাসিল করতে চাও হাবিবুল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর খুশি যদি হাসিল করতে চাও হাবিবুল্লাহর কাছে যেতে হবে। মুসলমানের ছেলেরা খুব ভালো করে শুনে রেখে দেয়, আর রাসূল তৈরি হয়ে গেল। কেউ যদি আল্লাহ দেখতে চায় হাবিবুল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ পেতে চান তো হুজুরের কুলিন কুরিতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই আয়াত হুজুরের কাছে আল্লাহ পাক। মুসলমানের ছেলেরা আরেকটা দলিল দিয়ে যায়, কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। এই নবীর উম্মতিরা উপর আয়াতে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন, ইজা আরাদা শাইয়ান, যখন আমার আল্লাহ কিছু জিনিসের ইরাদা করেন, কোন জিনিসের ইরাদা করেন, বানানোর জন্য কিছু জিনিসের ইরাদা করেন, আমার আল্লাহ শুধু এইটুকু বলেন, আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আইয়াকুলা লাহু মানে আল্লাহ শুধু এইটুকু বলেন, কুন বলেন। কি বলেন আমার আল্লাহ? কাফ আর নুনকে এক জায়গায় জড়া করে আল্লাহ কুন বলে দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওটাকে তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কুন কুন বললে আমার আল্লাহ করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কিচ্ছু ছিল না, কে ছিলেন? আল্লাহ। আল্লাহ তো প্রথম একটা কিছু তৈরি করেছে, প্রথমটা কিছু আল্লাহ কোরআনে কি ইজা আরাদা শাইআন। আমার আল্লাহ যখন কিছু জিনিসকে তৈরি, যেমন এই বেলুনটা তৈরি করতে চাই আমি, বেলুনটাকে তৈরি করতে চাই আমি, প্যান্ডেলটা তৈরি করতে চাই আমি, ইনি মাইকটা সেটিং করতে চাই ইনি। এখন যদি তারগুলো আলাদা সব খোলা যখন থাকে, হ্যাঁ, তাহলে কি করতে, এনার মনের মধ্যে আছে তো কোনটা কিটা বুঝবো, কিটা কোটে কি কথা ঠিক না বলবো, হ্যাঁ তাই তো। আল্লাহ বলছেন কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, আল্লাহ একা ছিলেন। আল্লাহ পাক যখন কিছু তৈরি করার ইচ্ছা করেন, ইজা আরাদা, আরাদা মানে ইরাদা, আরাদা শাইআন, কোন জিনিসের, কোন শয়, কোন বস্তু, কোন জিনিসের যখন ইরাদা করেন তৈরি করার, কি বলেন? আইয়াকুলা লাহু, শুধু এইটুকু আল্লাহ বলেন কুন, কি বলেন?
যখন কিচ্ছু ছিল না, আমার আল্লাহ কি জিনিস তৈরি করে ইরাদা করলেন। এবার আমি আপনাদের বলে দিতে চাই, আমরা যে জিনিসটার ইচ্ছা করি সেই জিনিসটা আমরা পছন্দ করি না করি না? আমরা কি ইচ্ছা করে আমার বাপ মরে যায়? না। আমরা কি ইচ্ছা করি আমি গরিব হয়ে যাই? আমরা কি ইচ্ছা করি আমার ধানগুলো সব নষ্ট হয়ে যাক? আমরা কি ইচ্ছা করি আমার আলুগুলো সব পচে যাক? না, আমরা ইচ্ছা করি আলুর দামটা যেন অনেক বেশি হয়ে যায়। আলুর দামটা বেশি হওয়া, এটাকে আমরা মাহবুব ভাবি, এটাকে পছন্দ করি, এটাকে চাহাতে, এটা আমাদের কথা, ঠিক না ভুল বল? আমরা যে জিনিসটা ইরাদা করি সেই জিনিসটাকে আমরা ভালোবাসি, পছন্দ করি। আল্লাহ যে জিনিসটাকে ইরাদা করে সেই জিনিসটাকে আল্লাহ ভালোবাসে না বাসে বলে? বাসে। আল্লাহ সবার আগে যে জিনিসটাকে তৈরি করেছে, আল্লাহ তাহলে সব থেকে বেশি সেই জিনিসটাকে ভালোবাসে। মুসলমানের ছেলেরা, আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ একা ছিলেন। আমরা যে আল্লাহর দিকে লক্ষ্য করার কথা বলে সেই আল্লাহ একা ছিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই হচ্ছে আমার আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হচ্ছে আমার আল্লাহ। এই আমার আল্লাহ একা আছেন, যারা দিনের অন্ত নয়, শুরু নাই শেষ নাই, যেতে পারবে নিয়াজ, যে আকার থেকে পাক, নিরাকার থেকে পাক, যে আকার থেকে পাক, নিরাকার থেকে পাক। আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহ ইরাদা করলেন প্রথম যে জিনিসটা তৈরি করা। মুসলমানের ছেলেরা, আমরা যখন ইরাদা করি, ওই ইরাদাটা যখন দুনিয়ায় প্রকাশ হয়ে যায়, ওটা তখন সবাই জেনে যায়। যখন দুনিয়ায় প্রকাশ হয় না, ওইটা আমাদের দিলের মধ্যে লুকানো থাকে, অন্তরের মধ্যে, মনের ভিতরে লুকানো থাকে। আমরা বলি না আমরা কি চাই, আমাদের চাওয়া আমাদের মনে থাকে। তাহলে আমার আল্লাহ পাক যেটা চায়, আল্লাহ পাক তো যেসব থেকে পাক, আল্লাহ পাক আমরা ইলাহিতে পর্দায় লুকিয়ে রেখে দেন। আল্লাহ যেটা চাই সেটা আল্লাহ পর্দায় লুকিয়ে দেন। যদি পর্দায় লুকানো না থাকে, যদি যেটা চাই সেটাকে যদি আল্লাহ না জানতেন, তাহলে কোন জিনিসকে বলতে কোন কোন হয়ে যাও, কোন হয়ে যেত। এরকম কিছু একটা তো ছিল যাকে আল্লাহ বলতো কোন হয়ে যাও, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যেত, কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যেত। এই মুসলমানের ছেলেরা, ও মুসলমানের ছেলেরা, মুফাসসিরে কুরআনরা সবাই একসাথে বলতে আরম্ভ করেছে, আমার আল্লাহ যখন একা আছেন, আমার আল্লাহ তার মাহবুব, তার চাহত, তার ইরাদা, তার পছন্দ, কোনটাকে প্রথম তৈরি করেছিলেন, ওটা অন্য কেউ ছিল না, ওটাই হচ্ছে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সবার আগে রাসূলুল্লাহর নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। হুজুরকে যখন আল্লাহ আল্লাহ কে বলে, আল্লাহ আল্লাহ, সে আল্লাহ পাক, তিনি সবার আগে যে জিনিসটাকে তৈরি করেছেন সেই জিনিসটাকে আল্লাহ সবচেয়ে বেশি মাহবুব বানান। সেই জিনিসটাকে আল্লাহ সবচেয়ে, সেটা কি? নূরে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখানে খবর পেলাম আল্লাহ যদি পেতে চাও হুজুরের ইত্তেবা করো, আর এখানে খবর পেলাম আল্লাহর চাহত রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর পছন্দ রাসূলুল্লাহ, আল্লাহর মাহবুব রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহ, আল্লাহর ইশক রাসূলুল্লাহ, আল্লাহর মাহবুব রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ। এক কেউ যদি বলে আমাকে ভালোবাসবো, আমার ভালোবাসাকে ভালোবাসবো, কেউ যদি বলে আমাকে মহব্বত করবো, আমার মহব্বতকে মহব্বত করবো না, সে কি আমার মহব্বত করবে? কেউ যদি বলে আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর চাহতকে ভালোবাসবো না, সে কি মহব্বত করবে? মুসলমানের ছেলেরা, এরকম মওদুদিরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ যদি ভালোবাসা পেতে চাও, হাবিবুল্লাহর ভালোবাসা হাসিল করতে হবে। আল্লাহর মহব্বত যদি পেতে চাও, হাবিবুল্লাহর মহব্বত হাসিল করতে হবে। আল্লাহর পিয়ার যদি পেতে চাও, হাবিবুল্লাহর পিয়ার হাসিল করতে হবে। আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহ পেতে হবে। তাই বলে দিয়ে যায়, আমরা দুদিনের লেগে দুনিয়া এসেছি, শুরুতে আমাদের জিকির ছিল না, পরে যাওয়ার পরেও জিকির থাকবে না। এই সময়টা আমাদের লক্ষ্য আল্লাহ বানিয়ে আগিয়ে যেতে হবে। আল্লাহ যেতে চাইলাম, আমরা আল্লাহকে বলবো, আল্লাহ কি করে আপনাকে পাওয়া যাবে? আল্লাহ হাবিবুল্লাহর কাছে পাঠালো, আমরা হাবিবুল্লাহর কাছে গেলাম, আমার আল্লাহ পাকে জানালেন, কি জানালেন? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ বলে আল্লাহ পাক আমাদের জানালেন, হুজুরের ক্ষেত্রে ইত্তেবা করো, ফাত্তাবিউনি বলে ইত্তেবা বললেন। এই মুসলমানের ছেলেরা, তাহলে আমরা হুজুরের ইত্তেবা
হাবিবুল্লাহ। যদি কেউ আল্লাহ চাও তোমাকে হাবিবুল্লাহ চাইতে হবে। আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহকে পেতে হবে। হাবিবুল্লাহ বাদ দিয়ে কোনোদিন আল্লাহ পাওয়া যাবে না। যদি আল্লাহই সব হতো, যদি আল্লাহ বাকি সব হতে, হুজুর যদি কিছুই না হতে, তাহলে কবরে মান রব্বুকা শুধু প্রশ্ন হতো, অমান নবীকার প্রশ্ন হতো না। সব আল্লাহ, কিন্তু আল্লাহ নিজে হুজুরের ইজ্জত বড় করে সুবহানাল্লাহ। এমন বড় করে দিয়েছে, কবরেও পাঁচ ফালের প্রশ্নতে হাবিবুল্লাহ আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে আরাম আযাবের প্রশ্নতে হাবিবুল্লাহ আছে। হাবিব চিনতে পারলে আরাম, হাবিব চিনতে না পারলে আযাব। হাবিব চিনতে পারলে জান্নাত, হাবিব চিনতে না পারলে জাহান্নাম। হাবিব চিনতে পারলে আখিরাতে উচ্চ মাকাম, হাবিব চিনতে না পারলে আখিরাতে লানত তোমার উপরে আল্লাহ লানত। হাবিবুল্লাহর গুরুত্ব আছে না? আছে হাবিবুল্লাহর প্রয়োজন আছে না? আছে। হাবিবুল্লাহর গোলামি দরকার আছে না? আছে। লক্ষ্য কি? আল্লাহ। আমাদের মিশন তৈরি করতে হবে হাবিবুল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতেরা, হুজুরের গোলামি করো, হুজুরের ইত্তেবা করো, হুজুরের অনুসরণ করো। এই নবীর উম্মত উম্মতেরা, হুজুর যদি তোমরা হাসিল করতে পারো, আল্লাহ হাসিল করে নেবে। হুজুর যদি পেয়ে যাও, আল্লাহ পেয়ে যাবে। হুজুরের যদি তাবেদারি গোলামি করতে পারো, তোমরা আল্লাহর বান্দাগি শুরু করে দেবে। এই নবীর উম্মত উম্মতেরা, যদি হুজুরের কোনো গুরুত্ব না থাকতো, কোনদিন নামাজের মধ্যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থাকতো না। নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ থাকতো না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ থাকতো না। এই নবীর উম্মত উম্মতেরা, যদি হুজুরের গুরুত্ব যদি কিছু না থাকতো, তাহলে আমার আল্লাহ আমাদের নামাজ পড়ার কথা বলে, পূজার কথা বলে, যাকাতের কথা বলে, হজের কথা বলে, তাকওয়ার কথা বলে, তাওয়াক্কুলের কথা বলে, সব ইবাদতের কথা বলে, আমার আল্লাহ শুধু একা দরুদ পড়তো না, দরুদ পড়তো না, দরুদ পড়তো না। মুসলমানের ছেলেরা, হুজুরের গুরুত্ব ইমানে ইসলামে সবচেয়ে বেশি। মুসলমান আল্লাহর পরে হাবিবুল্লাহর দরজা। শুধু আল্লাহ আল্লাহ করলে কোনদিন জান্নাতে যেতে পারবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালেমা নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমাদের পুরা কালেমা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আল্লাহ রাসূল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হবে। হ্যাঁ, একজন নবজি ফিরে লাগে, নবজি আমার নদাদু রাজবুল সাহাদা হুজুর আই মুরিদ এসে বলে, হুজুর কলেমা পড়েন তো দেখি। তখন হুজুর বললেন, বাবা আল্লাহর কলেমা পড়বো না বান্দার কলেমা পড়বো? আল্লাহর কলেমা পড়বো না বান্দার কলেমা পড়বো? বলে, হুজুর আল্লাহর কলেমা আর বান্দার কলেমা কি? বলে, আল্লাহর কলেমা কি বান্দার কলেমা কি তুমি জানো নি? বলে, না। বলে, শোনো, আমাদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর কলেমা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ সাক্ষী দেয় কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, আল্লাহ সাক্ষী দেয় মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। হুজুর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হুজুরকে তো প্রথম আল্লাহ রাসূল মেনেছে। হুজুরকে রাসূল কে মেনেছে বলে? আল্লাহ। হ্যাঁ, হুজুরকে কে রাসূল বলেছে বলে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ যদি না মানতো আল্লাহ কি বলতো? হুজুর যে রাসূল, কে মানে? কে বানিয়েছে? কে করেছে? কে বলেছে? আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূল মানে, আল্লাহ রাসূল বানিয়েছে। তুমি কেন মনে করো? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতেরা, হুজুরের কাছে আসতে হবে। সাহাবাদের ইজ্জত এত বড় হলো, হুজুরের গোলামি করে তাবেঈনের ইজ্জত এত বড় হলো, হুজুরের গোলামি করে তাবেঈনের ইজ্জত এত বড় হলো, হুজুরের গোলামি করে আইমানিদের এত বড় ইজ্জত হলো, হুজুরের গোলামি করে তরিকার ইমামদের ইজ্জত বাড়লো, হুজুরের গোলামি করে মাযহাবের ইমামদের ইজ্জত বাড়লো, হুজুরের গোলামি করে দরবারে কৌস কুতুব আব্দুল্লাহ জাহেদের ইজ্জত বাড়লো, হুজুরের গোলামি করে। যদি তোমার ইজ্জত বাড়াতে চাও, আল্লাহর কসম হাবিবুল্লাহর গোলামি করো। তুমি যত বড় গোলাম হবে, আল্লাহ তোমার ইজ্জতকে তত বড় বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। মুসলমান
হাসান হুসাইন। কি নাম? আমি কি বলেছি প্রথমে? আমাদের জিকির আল্লাহ বলতে ছিল না, আমাদের জিকির থাকবে না। এই জীবনটা আল্লাহ কারো কারো এত পছন্দ করে নিয়েছে, তার জিকিরকে আমার আল্লাহ ইবাদত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আলোচনা করেন ইব্রাহিম খলিলুল্লাহ জিকির ইবাদত আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আছে না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আছে না? বলছো ইব্রাহিম হচ্ছে ইবাদত, বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইবাদত। হচ্ছে না? আমি উদাহরণ দিচ্ছি একটা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন যেটুকু আল্লাহ পেতে ওইটাই দুনিয়ার জীবন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জীবন দুনিয়া যেটা ওইটাই জীবন। হাসান হুসাইনের জীবন দুনিয়ায় ওইটাই জীবন। কিন্তু আমার আল্লাহ কিছু কিছু মানুষের ইবাদতকে দুনিয়ায় আল্লাহ লক্ষ্য রেখে চলাকে এত পছন্দ করে নেন, তার দুনিয়ার জীবনের এই চলাফেরাটাকে আল্লাহ পছন্দ করে তার জিকির থেকে উঁচু করে। আপনারা আপনার নিজের দাদার নাম জানেন না? পরদাদার নাম একটু জিজ্ঞাসা করে জানেন না? বড় বিশ্বের নাম জানেন না? হাজা হুজুরের নাম, মুজাদ্দিদ জামানের নাম, দাদা হুজুরের নাম, মুজাদ্দিদ সানির নাম, বাহাদুর নকশবন্দির নাম, শাহ জালালের নাম, সাদ ইয়ামিনের নাম, খঞ্জাল কি শায়ের নাম, হযরত আরব আলী শায়ের নাম, মনসুর বগদাদির নাম, ইসমাইল বগদাদির নাম, হামিদ বাঙ্গালির নাম। নাম জানেন না? কেন জানেন? কারণ ইনাদের ঘরে আমার আল্লাহ পছন্দ করে ইনাদের নামের জিকির থেকে উঁচু করে। একটা মাশহুর হওয়া আর একটা মকবুল হওয়া। কবুল মাশহুর আর কি মকবুল। কবুল করে কবুল হয়ে যায়। মাশহুর ফেরাউন ওর নাম আছে না? নমরুদের সাদ্দাদের এর মাশহুর হয়েছে। আমাদের সব হিরো হিরোইনের নাম আছে না? নেই? আছে। মাশহুর হয়েছে মাশহুর। আর কিছু কিছু মানুষকে আল্লাহ কবুল করে নিয়েছে, তাদের জিকিরকে আল্লাহ এত বুলন্দি দিয়েছে, তাদের জিকিরে আল্লাহ হিদায়াত রেখে দিয়েছে, তাদের জিকিরে আল্লাহ সওয়াব রেখে দিয়েছে। জোরে জোরে আমরা আমাদের এই জীবনটার শেষ মোড়, এই জীবন আর মৃত্যুর মাঝখানে যে জীবন, এই জীবনটা আমরাও যদি হাবিবুল্লাহর গোলামি করে আল্লাহ লক্ষ্য করে কাটিয়ে দিতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে, আমাদের জিকিরের বুলন্দি দান করে দেবে। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত মুমিনা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, এই মুসলমানের ছেলেরা, আমাদের মেহনত করতে হবে, জাগা করতে হবে, হুজুরের গোলামি করতে হবে। কার কাছে গোলামি শিখবে? কোন পীরের কাছে শেখার দরকার নেই, কোন মোল্লা মৌলভীর কাছে শেখার দরকার নেই, কোন পড়ার ইমামের কাছে শেখার দরকার নেই। হাবিবুল্লাহর গোলামি কি করে করে যাও? আবুবকর সিদ্দিকের কাছে যে শিখে যাও, ওমর ফারুকের কাছে যে শিখে যাও, ওসমান গনির কাছে যে শিখে যাও, মাওলা আলীর কাছে গিয়ে শিখে যাও, ইমাম হাসানের কাছে গিয়ে শিখে যাও, ইমাম হুসাইনের কাছে গিয়ে শিখে যাও, হযরত বেলালের কাছে গিয়ে শিখে যাও, হযরত সাদ বিন সাদা সাঈদের কাছে শিখে যাও, ওয়াজিব বিন জাবালের কাছে যে শিখে যাও, সাদ বিন মাদের কাছে যে শিখে যাও, এই নবী উম্মতিরা হযরত আবু উবাইদা বিন জাররের কাছে গিয়ে শিখে যাও। আবু উবাইদা যখন বদরের জমিনে দাঁড়িয়ে গেল, আবু উবাইদা বদরের জমিনে দাঁড়িয়ে গেল, এদিকে যুদ্ধ শুরু হয়ে গেল, ওদিকে কাফেররা দাঁড়িয়ে আছে, এদিকে মুসলমান দাঁড়িয়ে আছে, যুদ্ধ করতে 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 হাল এমন হয়ে গেল, আবু উবাইদার বাপ জাররা কাফেরের দিকে দাঁড়িয়ে গেল, আবু উবাইদার আব্বা কাফেরের দিকে দাঁড়িয়ে গেল। যখন কাফেরের দিকে দাঁড়িয়ে গেল, কাফেরের দিকে দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সময় আবু উবাইদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে আমার বাপ এসেছে, আপনি হুকুম দেন, আমি আমার বাপের সঙ্গে লড়াই করতে যেতে চাই। হাবিবুল্লাহ বলে, না, দাঁড়িয়ে যাও। একজন সাহাবা গেলেন, আবু উবাইদার আব্বা তাকে শহীদ করে দিলেন, আরেকজন সাহাবা গেলেন, তাকে শহীদ করে দিলেন। যখন প্রথম সাহাবা শহীদ হয়ে গেল, আবু উবাইদা ছুটে গিয়ে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, আমি আমার বাপের সঙ্গে লড়াই করতে যেতে চাই। হাবিবুল্লাহ বলে, না, দাঁড়িয়ে যাও। দ্বিতীয় সাহাবা গেলেন, দ্বিতীয় সাহাবা যাওয়ার পরে শহীদ হয়ে গেলেন, তৃতীয় সাহাবা গেলেন, হাবিবুল্লাহ বলেন, তৃতীয় সাহাবা যখন গেলেন, হাবিবুল্লাহর কাছে আবু উবাইদা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমি আমার বাপের সঙ্গে লড়াই করতে যেতে চাই। হাবিবুল্লাহ বলে, না না, তুমি দাঁড়িয়ে যাও। তৃতীয় সাহাবা চলে গেলেন, তৃতীয় সাহাবা যখন শহীদ হয়ে গেলেন, আবু উবাইদা রাসূলুল্লাহর কাছে হুকুম
হুকুম দিলেন না। আবু উবাইদা রাসূলের কাছে হুকুম না নিয়ে হুজুর আমার চলে গেলেন কোথায়? আবু উবাইদা নিজের বাপের সামনে দাঁড়িয়ে গেলেন। নিজের বাপের সামনে দাঁড়িয়ে লড়াই শুরু করে দিলেন। এদিকে বাপ তলোয়ার চালায়, এদিকে ছেলে তলোয়ার চালায়। তলোয়ার চালাতে 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 হারে হারে হয়ে গেল, হারে হারে হয়ে গেল। বাপ তলোয়ার চালায়, ছেলে তলোয়ার চালায়, ছেলে তলোয়ার চালাতে চালাতে বাপের গর্দানটা ছেলে তলোয়ারের তলায় চলে গেল। বাপ বলে ছেড়ে দিল না। মুস্তাফার কদমের ওসিলাতে হাবিবুল্লাহর মহব্বতে তলোয়ার চালিয়ে দিল। তলোয়ার চালিয়ে দিল, গর্দান কেটে জমিনের মধ্যে পড়ে গেল। গর্দান কেটে জমিনের মধ্যে পড়ে যায়। বাপের কাটা মাটাটা হাত তুললো, বাপের কাটা মাটা হাত তুলে হাবিবুল্লাহর কদমে ফেলে দেয়। হাবিবুল্লাহ বলে আবু উবাইদা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের গর্দান, আমার বাপের গর্দান মুস্তাফার কদমে বাবা কুরবান করে দিলাম। মুসলমান বাপ কুরবান করে দিয়েছে সাহাবারা। কিসে বলে? গোলামি। পারবেন? পারবে। এবার না ঈমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বলে, হ্যাঁ পারবো। বলে পারবো। হ্যাঁ, নিজের বাপকে রাসূলুল্লাহর কদমে কুরবান করতে পারবো। পুরো সর্বদা ইনশাআল্লাহ। আল্লাহ 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 যেন আমার বাপকে হুজুরের গোলাম বানান, আমাদের করে হুজুরের গোলাম। ঠিক। কিন্তু সোনালী অক্ষরে সাক্ষী হয়ে গেছে হাদিসের কথায় আবু উবাইদা নিজের বাপের গর্দান কেটে মুস্তাফার কদমে কুরবান করে। আব্দুর রহমান বলে আবু বকর সিদ্দিকের একটা ছেলে ছিল, জানেন আপনারা? আব্দুর রহমান রাসূলুল্লাহর রাসূল। বদরের যুদ্ধে আব্দুর রহমান ছিল রাসূলুল্লাহর বিরুদ্ধে। বাপ আবু বকর সিদ্দিক রাসূলের পক্ষে, আর ছেলে আব্দুর রহমান কাফেরের পক্ষে। যুদ্ধ হয়ে গেল, মুসলমানরা আল্লাহ জিতিয়ে দিলেন। তারপরে আব্দুর রহমান মুসলমান হলেন। মুসলমান হয়ে বাপ বেটায় কথা হতে হতে বলছে, আব্বাজান বদরের যুদ্ধে আপনার গর্দানটা আমার তলোয়ারের তলায় অনেকবার এসেছে, আমি বাপ বলে আপনাকে ছেড়ে দিয়েছি। কি বললেন? বাপ বলে ছেড়ে বললেন। আবু বকর সিদ্দিকের হাইবাতে জালাল এসে গেল, জালাল রেগে গিয়ে বলে, আমার ছেলে শোনো, তার কবজায় কুদরত আবু বকরের জান, সেই আল্লাহর কসম খেয়ে বলছি, তোমার গর্দান যদি আমার তলোয়ারের তলায় একবার এসে যেত, তুমি তো বাপ বলে ছেড়ে দিয়েছো, আমি তোমাকে ছেলে বলে ছেড়ে দিতাম না, তোমার গর্দানটা নতুন উড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাসূলের গোলাম, হুজুরের সত্য বড় গোলাম সাহাবা। গোলামি যদি শিখতে হয়, আর কারো বাপের কাছে, কারো চাচার কাছে, কারো গুল্লা বলে গোলামি যদি শিখতে হয়, যাও রাসূলুল্লাহর দরবারে সাহাবাদের কাছে গোলামি শিখতে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুরের জন্য সব কিছু কুরবান করে দিতে রাখতে হবে। আর হুজুরের দেখানো রাস্তা, হুজুরের দেখানো সুন্নাত এটা ভালো করে বললে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আছে। আমরা সবাই সেই হুজুর কাছে সালামের কথা বলতে দিয়া নবী। বিদা
নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমিনা নবীজি নাতি দোজোরা হাসান হোসেন আনহুমা ইয়া নবী आगे बस एक भाई बोल तो दिमिटा আমাদেরকে सैयदना मौलाना मोहम्मद क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर आप ही बोलो क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर तुम्हें तो मैंने खलीफा हर एक सहाबी का इल्म तुम्हारा तुम्हें तो तेरे पहले खलीफा हर एक सहाबी का इल्म तुम्हारा फारूक हो या उस्मान हैदर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर हक़ी सदाकत सजगी अलामत बेबाक जुम्मत आला क़यादत हक़ी सदाकत सजगी अलामत बेबाक जुम्मत आला क़यादत बोलो ना यारो आकद लगा दे सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर हर बात आका के साथ रहते सब लोग नजर में बाजारों में हर बात आका के साथ रहते सब लोग नजर में बाजारों में अपनी लहद में उनके बराबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर असहाब के नूर तारे रहेंगे इज्जत वगैरह देते रहेंगे असहाब के नूर तारे रहेंगे इज्जत वगैरह देते रहेंगे हम भी उजागर खातिर लोग सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद बोला ले सय्यिदिना मौलाना तीन बार सूरा फातिहा शरीफ तीन बार इखलास शरीफ 7 बार दरूद पढ़ें
ভাই আর একটা নাচ বলেন। হ্যাঁ কি মনে লাগে? আমি বলেছি অনেক জায়গা। তোমার তো মা বোনেরাও তো সব এসছে, হ্যাঁ? যে যা পড়েছে আমাকে আমার করে আমি আপনাদের থেকে একটা করে কিতাব নিয়েছিলাম, এই পানিতে একটু করে দেবো, পানিতে একটু কমুক, সবাই দিয়ে দেবে। আমি নাহলে সাতটা মাস যেসব ভাইরা আছে আমি দিয়ে যাবো, সবটা একটু করে মোটামুটি আমি কত লোকের পাস যে কদিন আইবেন মোটামুটি আমি দুজন কিতাব দিয়ে যাচ্ছি, সবাইকে দেবো। পয়সা লাগবে না, ফ্রি কিতাব। ওই কিতাব পড়বেন, আর পড়লে আপনার আকিদা মজবুত হবে, ইমান মজবুত হবে। এই যে মুনাফিকরা যে মুনাফিকি চালাচ্ছে আপনাদের ইমান নষ্ট করার লেগে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে, আপনাদের ইনশাল্লাহ ইমান মজবুত হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। যে যা বলেছেন আমার ভালো লাগবে করে দোয়া চাইবো, সাথে সাথে ছেলেরা, বাচ্চা ছেলে যখন পয়দা হয় কমজোর থাকে,